আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, সেই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, এটা এখনও চলমান আছে, এটা চলবে। এবং কোনো রাজনৈতিক দলই যখনই ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতায় আসুক, কোনো রাজনৈতিক দল এটাকে নিষিদ্ধ ঘোষণা করবে না। তারা তাদের যে লেজুর ভিত্তিক রাজনীতি, সেটা তারা বজায় রাখবে যে কোনো মূল্যে। তো তাদের এই যে লেজুর ভিত্তিক রাজনীতির যে চর্চা, সেই চর্চাকে কেন্দ্র করে আমরা কিন্তু বিভিন্ন হত্যাকাণ্ড, যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে হলে হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে গতকালকে ছাত্রদল যেটা দাবি করতেছে, তারা তাদের যে লিফলেট বিতরণ, সেই লিফলেট বিতরণ করতে গিয়েছিল, সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। সেখানে কারা বাধা দিয়েছে? অনেকে বলতেছে সাধারণ শিক্ষার্থী, অনেকে বলতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং অনেকে বলতেছে এটা শিবির করছে, শিবির তারা তাদেরকে লিফলেট বিতরণে বাধা দিয়েছে। তো যারাই বাধা দিয়েছে, তাদের ভিতরে যদি সংঘর্ষ হয়, তাদের ভিতরে যদি ধাওয়া পাল্টা দেওয়া হয়, সেটা শুধুমাত্র ছাত্রদের ভিতরেই আপনার থাকা উচিত। তো সেখানে আমরা আসলে বিনিময়ে কি দেখলাম? সেখানে কিন্তু শুধু ছাত্রদের ভিতরে সীমাবদ্ধ দেখি না, আমরা দেখছি বাচ্চা কাচ্চা পোলাপান, টোকাই পোলাপান, এমনকি বৃদ্ধ বয়সের লোকেরাও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, রান্দা নিয়ে, বিশাল আপনার যে একটা হামলা বহর বা বাহিনী বা হেলমেট পরে পর্যন্ত, অনেককে দেখা গেছে হেলমেট পরেও এই হামলায় তারা অংশগ্রহণ করেছে। তাহলে এরা আসলে কারা? এরা কোথা থেকে আসলো? এদেরকে আসলে কারা নিয়ে আসলো? এরা তো নিশ্চয়ই বহিরাগত। একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি তো আসলে ছাত্র না। একজন একটা বাচ্চা ছেলে, তিনি তার শরীরের যত না ওজন, তার থেকে তার যে হাতে যে একটা অস্ত্র নিয়েছে, সেই অস্ত্রের ওজন অনেক বেশি। তো ইনিও তো ছাত্র না। তো এদেরকে কারা নিয়ে আসলো? এদেরকে কারা নিয়ে আসলো আপনি বলেন? এদেরকে বাহির থেকে ভাড়া করে অথবা যে কোনোভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এরা যদি সেই যে আপনার যে ছাত্রলীগকে যেভাবে আপনার বিভিন্ন সময় ছাত্রলীগ যে হেলমেট পরে, তারপর বহিরাগতদেরকে নিয়ে এনে ক্যাম্পাসের ভিতরে তারপর আক্রমণ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানোর যে একটা কালচার ছিল, সেই কালচার কি তাহলে এটা না? এটাও তো সেই একই কালচার। ছাত্র রাজনীতির একটা গুরুত্ব আছে বাংলাদেশের। আপনারা দেখেছেন যে যখনই ছাত্র রাজনীতি, ঢাকা ভার্সিটির মতো জায়গা থেকে যখন আপনার যে ছাত্রলীগ, যখনই ছাত্রলীগকে তাড়িয়ে দেওয়া হলো, যখনই ছাত্রলীগকে সেই ঢাকা ভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হল থেকে বের করে দেওয়া হলো, ওই দিন আসলে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছিলো। যারা রাজনীতিবিদ, তারা মূলত বুঝতে পারছিল যে আসলে এই সরকার টিকবে না। কারণ ছাত্র লীগের মতো একটা আপনার সংগঠন, যাদেরকে হল থেকে, তাও তার দল ক্ষমতায় থাকা অবস্থা হল থেকে বাইর করে দিয়েছে, তার মানে ওই দিনই আসলে সরকারের পতন হয়ে গেছিল। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় মিনি পার্লামেন্ট, এখানে রাজনৈতিক চর্চা থাকবে, এখানে সাংস্কৃতিক চর্চা থাকবে, এখানে বিভিন্ন আপনার যে ডিবেটিং হয়, এইগুলো চর্চা থাকবে। এখান থেকে মানুষ জ্ঞান অর্জন করবে, রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করবে, এবং এখান থেকে নেতৃত্ব গড়ে উঠবে। এখন সেইটা যদি নোংরা রাজনীতি, এই লেজুভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে নোংরা রাজনীতির ধারাই আসলে পরিচালিত হয় সব সময়, তাহলে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা, সেটা কিভাবে তারা করবে? বা রাজনৈতিক চর্চার নামে যদি এভাবে প্রতিবার হত্যাকাণ্ড ঘটতে থাকে, একের পর এক আবরার এর মতো মানুষকে আমরা দেখেছি যে শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো এই ট্যাগ দিয়ে আবার যদি মনে করেন ছাত্র দল এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় নেই, বিএনপি ক্ষমতা আসলে আবার যদি সেই ছাত্রদল এভাবে সেই তাদের ছাত্রলীগের ভূমিকায় চলে যায়, তাহলে আসলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্ররা কিভাবে রাজনীতি করবে? এটা নিয়ে আসলে সুনির্দিষ্ট এখন পর্যন্ত কোনো আপনার স্পষ্ট কোনো বার্তা সরকারের থেকে আসে নাই, কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক থেকেও আসে নাই যে আসলে ছাত্র রাজনীতির কী হবে, ছাত্র রাজনীতির বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকবে কি থাকবে না, বা বুয়েটে থাকবে কি থাকবে না। কুয়েটে থাকবে, বুয়েটে সম্ভবত নিষিদ্ধ করা হয়েছে। তো এরকমের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই যে ছাত্র রাজনীতির নামে যে অরাজকতা বা বহিরাগতদেরকে নিয়ে আইনা, তারপর বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা, এই যে কালচার, এই কালচার থেকে যদি না বের হয়ে আসা যায়, বা এটা যদি বন্ধ করা না যায়, তাহলে ছাত্র রাজনীতি বন্ধ করাটা কতটা সমীচীন হবে? বা এই যে বৈষম্য বিরোধী বলা হচ্ছে, বৈষম্য বিরোধীর সাথে, বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যারা ছিলেন, তাদের সাথে এই ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। তো তাদের সাথে যদি সংঘর্ষ হয়ে থাকে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা কি সাধারণ শিক্ষার্থী নাকি? এরাও একটা যদি রাজনৈতিক দল গঠনের একটা পর্যায়ে তারা এসে গেছে, তাহলে সেখানে তারাও তো তাহলে একটা রাজনৈতিক দলের হিসেবে বা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে কিনা, এটাও একটা বিবেচ্য বিষয়।
তো আসলে এইভাবে যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হতে থাকে, এই সরকারের জন্য এটা বিব্রতকর। এবং এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন কলেজের ভিতরে মারামারি, এক কলেজ গিয়ে অন্য কলেজের ফ্যান, তারপর ফ্রিজ, টিভি ফ্রিজ এগুলা চুরি করে বা ভাঙচুর করে তারপর সেগুলো নিয়ে আসা, এই কালচারও কিন্তু আমরা দেখেছি। তো এগুলোর ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো যে তাদের মতামত কি, তারা কীভাবে আসলে এই বিশ্ববিদ্যালয়ের লেজুভিত্তিক রাজনীতি তারা পরিচালিত করতে চায়, বাট যে বারবার বলা হয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন ভিত্তিক যে রাজনীতি, এই রাজনীতিটা থাকতে পারে বা থাকা উচিত। রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকতেই হবে, কিন্তু সেটা যদি ডাকসু বা এই যে আপনার ছাত্র সংসদ কেন্দ্রিক যে রাজনীতিটা যে সেটা যদি থাকে, শুধুমাত্র সেইটা রেখে অন্যান্য যে দলীয় বা লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটা যদি আপনার সরকার বন্ধ করে দেয়, বা এই সরকার থাকাকালীন অবস্থায়ও যদি তিনি একটা রেড লাইট বা একটা কী বলে ওটাকে জরুরি অবস্থা বা যে কোনো একটা জারি করে বা তাদের একটা শ্বেতপত্র জারি করে যে না, এই রাজনীতি আসলে এই মুহূর্তে থাকা উচিত না, বা যেহেতু একটা সংস্কারের প্রক্রিয়া চলতেছে বা একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে এই বর্তমান পরিস্থিতি যাইতেছে, তো তারই ধারাবাহিকতায় তারা চাইলে যে আসলে আমরা সিদ্ধান্ত নিতেছি যে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি বা দলীয় রাজনীতি থাকবে কি থাকবে না, এ ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি করা থাকে সেটা কতটুকু কী পর্যায়ে থাকবে, অথবা ছাত্র সংসদ যে ইয়াগুলো সেটাও যদি চালু করে দেওয়া হয়, তাহলে বোধহয় একটু স্বস্তি ফিরে আসতে পারে। নয়তো এই একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে বা আমরা একটা সংস্কার পিরিয়ডের মধ্য দিয়ে এরকমের যদি সংঘর্ষ একের পর এক ঘটতেই থাকে, সেটা কিন্তু এই সরকারকেও বিতর্কিত করবে এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য এই যে ছাত্র নামক যে আপনার সংগঠনটাকে তারা পালিত করতেছে, সেই জায়গায় তাদেরও কিন্তু বিতর্কের সৃষ্টি হবে। তো আসলে এই সরকারের এই জায়গায় একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো উচিত যে আসলে তিনি থাকাকালীন অবস্থায় এই সংগঠনগুলোকে আপনার কীভাবে পরিচালিত হবে বা নাকি স্থগিত করা হবে, এ ব্যাপারে আসলে সিদ্ধান্ত আসা উচিত। নয়তো ভবিষ্যতে আমরা আরও দেখতে পাবো, আরও হামলার ঘটনা ঘটবে। কারণ যেহেতু এখন রাজনীতির মাঠে নতুন একটা রাজনৈতিক দল আসতেছে, তাদের কীভাবে বিতর্কিত করা যায়, বা যারা আছে এখানে শিবির রাজনীতি করতেছে দীর্ঘদিন যাবৎ, তাদেরকে তারাও তো বিভিন্ন সংগঠনের নামে রাজনীতি করার যে অভিযোগটা আসছে, সেই অভিযোগ কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু সেটা যদি হয়ে থাকে সেটাও কিন্তু সেই লেজুভিত্তিক রাজনীতির আওতায় পড়ে।